এইটা সবই হচ্ছে all of this is with this spot dressing, মানে একটা ছোট ফুটো। সুতরাং এর থেকে মিনিমালি ইনভেসিভ থেরাপিস খুব কম আছে, কিন্তু এটা সম্বন্ধে লোকে একেবারেই ওয়াকিবহাল না। আমি এটা দিয়ে কিছুই দেখাবো না আপনাদের। এখানে 110টা প্রসিজার আছে, 110 রকমের প্রসিজার আমরা প্রয়োজন। এবং এই যে রুমটা, এই যে রুমের যে আপনার এই পার্টিকুলার ক্যাথল্যাবটা আজকের প্রেস কনফারেন্সের কারণটা কি? কারণ এটা ইন্ডিয়ার প্রথম এই ধরনের এই ইনস্টলেশন। ডোন্ট গেট মি রং, কোনবিন সিটি, ক্যাথল্যাব, সিমেন্সের আছে, ফিলিপস আছে, সবার আছে। সো এটা একেবারেই বলছি না যে ইন্ডিয়াতে প্রথম এরকম ক্যাথল্যাব বসছে। এই পার্টিকুলার ক্যাননের যাদের যাদের এটা দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের যে কত কত রকম ভাবে পেশেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। এই যে ধরুন ল্যাবটা মুভ করছে, ডান দিক বাঁ দিক যাচ্ছে, এটাকে এদিক থেকে ঘুরছে, ওদিক থেকে ঘুরছে। আমরা পেশেন্টের কাছে যখন হাতে কাজ করছি তখন আমরা হাতে অ্যাক্সেস করতে পারছি। আমরা যখন পায়ে কাজ করছি, কালকে আমরা একটা কেস করেছি, আমাদের একসাথে হাত থেকে অ্যাক্সেস, কুচকি থেকে অ্যাক্সেস, পা থেকে অ্যাক্সেস, এই তিন দিক থেকে যে কাজ হচ্ছে সেই অ্যাক্সেসটা দিচ্ছে। দেখুন এই এতগুলো লোক একসাথে দাঁড়িয়ে কাজ করতে পারছে, এই জিনিসটা সম্ভব হচ্ছে এই ক্যাথল্যাবটা থ্রুতে। সো নর্মালি আমরা ক্যাথল্যাব বলতে যেটা বুঝি একটা কার্ডিওলজি ক্যাথল্যাব, যেখানে আমাদের ফিল্ড অফ ভিউটা খুব ছোট, হার্টের জন্য এইটুকু। কিন্তু এখানে আমরা বড় বড় জায়গা কভার করছি। এই বড় বড় জায়গা কভার করার জন্য আমাদের বড় বড় জায়গা দরকার। সো সেইটা এই ল্যাবটা প্রোভাইড করে। সো দিস ইজ হোয়াট, আমি পুরোটা দেখাচ্ছি না, এটা আই জাস্ট ওয়ান্টেড টু শো ইউ দিস। যে দেখুন 6000 ইনস্টলেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দেখুন আপনি জাপানে 2500টা ইনস্টলেশন, ভারতবর্ষে একটাও নেই, রাইট? এই প্রথম ভারতবর্ষের ইনস্টলেশন হচ্ছে। সো এটা মানে আমি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই না, আমি এটা বলতে চাই যে NH Group of Hospital is advanced enough to put in and install state-of-the-art services so that the patients can get the benefit. So just একটা দুটো এক্সাম্পল ধরুন, একটা ছোট্ট লিভার টিউমার। এই লিভার টিউমারটাকে টার্গেট করতে হবে আমরা। সেটা টার্গেট করার জন্য যে গাইডটা, যে ম্যাপটা, রোড ম্যাপটা, যে আপনি কোথা থেকে কোথা দিয়ে যাবেন, সেইটাই এই মেশিনটা আপনাকে বার করে দেবে, সো দ্যাট আপনার ক্যাথেটারটা নিয়ে যেতে যাতে সুবিধা হয়। এই যে দেখুন, এটাকে বলে এমবো গাইড, মানে আপনার এমবোলাইজেশনটা যেটা হবে তার গাইডটা। এমবোলাইজেশন আমরা 20 বছর ধরে করছি, সেটা নতুন না, কিন্তু এমবো গাইডটা দিয়ে যে আমরা তাড়াতাড়ি ভালোভাবে পৌঁছাতে পারবো এই মেশিনটা দিয়ে, সেইটা নতুন। অমিতাভ আর আমরা একসাথে কাজ করি। পায়ে ধরুন একটা আলসার আছে, নর্মালি বেশিরভাগ জায়গায় আপনি যাবেন এই পাটাকে না ওরা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়ে দেবে। বিশ্বাস করুন, আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা স্পেন্ড করবো টু ওপেন এই ব্লক আর্টারি গুলো করে। এখন আমাদের এটা আমাদের গত 10 বছর ধরে করছি। সো এগেইন আই এম সেইং দিস ইজ নট নিউ। হোয়াট ইজ নিউ হচ্ছে এই আমাদের এটা আমাদের পিজিটি থিসিস, যে এটা দিয়ে পারফিউশন ইমেজিং, মানে অ্যাকচুয়ালি টিস্যুটাতে কতটা অক্সিজেন বাড়লো সেইটা ডকুমেন্ট করা। এই পারফিউশন ইমেজিং এর ফ্যাসিলিটিটা আমাদের আগে ছিল না, সেইটা আমরা এটা এখন আমরা করতে পারছি। একটা ডায়ালিসিসের ফিস্টুলা, ধরুন জানেন তো যে ডায়ালিসিসের ফিস্টুলা, যে ফিস্টুলা ব্লকড হয়ে গেছে, তাহলে কি হয়? তাহলে আমরা ফিস্টুলাটা বলতে অমিতাভদা আরেকটা ফিস্টুলা করবো, রাইট? কিন্তু অমিতাভদা আরেকটা ফিস্টুলা করার আগে ভাববে আমি আগের যে ব্লক ফিস্টুলাটা সেটাকে কি আমি সারাতে পারি? যদি আমি সারাতে পারি তাহলে আমরা ওটাকে সারাবো। এই যে সারানোর জন্য যে জায়গাটা প্রয়োজন, তার জন্য যে টেকনিকটা প্রয়োজন, এই যে হাত থেকে আসবো, আমার যে মানে আমরা যে কাজটা করবো, আমরা যে ধাক্কা খাবো না, মাথায় হোঁচট খাবো না, তার জন্য যে আমাদের মেশিন সেটা যেটা প্রয়োজন, সেইটা দিস মেশিন ইজ বিল্ড। वेदांता में काम कर चुका हूँ दिल्ली, एम्स में काम किया दिल्ली, तो अपने जगह प्रीमियर इंस्टीट्यूट है, गवर्नमेंट सेटअप का सबसे बड़ा इंस्टीट्यूट एम्स दिल्ली है। सो जो भी ट्रीटमेंट ऑफर हो रहा है उससे कहीं ज्यादा हम लोग यहाँ पर ऑफर कर रहे हैं। इवन जो भी वर्ल्ड वाइड जो भी ट्रीटमेंट ऑफर किया जा सकता है इंटरनेशनल रेडियोलॉजी में, वो सब यहाँ पर अवेलेबल है। मैंने देखा यहाँ पे पेशेंट्स काफी आते हैं हमारे पास कोलोब में, वो इंडिया के जगह जगह जा रहे होते हैं, कोई चेन्नई दिखाने के लिए गया है, कोई तमिलनाडु, कोई दिल्ली। तो मुझे लगता है वो अवेयरनेस की कमी है या पेशेंट्स को पता नहीं है कि ट्रीटमेंट यहाँ पे पॉसिबल है, बेस्ट वे में ट्रीटमेंट हो रहा है, अच्छी मशीनों से ट्रीटमेंट हो रहा है। जो एडवांस मशीन है, जो भी अवेलेबल मशीन हो सकती है इंडिया में नहीं, बाहर भी जो अवेलेबल मशीन है वो हमारे पास है, हम वो ट्रीटमेंट ऑफर कर रहे हैं। ट्रीटमेंट जो भी हम ऑप्शन है, आपको सर बताया कि हम पेरिफेरल आर्टरीज के ट्रीटमेंट कर रहे हैं, डीबीटी का कर रहे हैं, इसके अलावा कैंसर का ट्रीटमेंट भी हम काफी कर रहे हैं। चाहे लिवर कैंसर हुआ, रीनल कैंसर हुआ, तो उन ट्यूमर्स के लिए भी सर्जरी की जरूरत नहीं है, बिना ऑपरेशन बिना चीर फाड़ के भी उनका ट्रीटमेंट किया जा सकता है, केवल एक छोटे से पिन होल के द्वारा।
तो सारे ट्रीटमेंट हमारे पास अवेलेबल है, हम लोग कर रहे हैं और बेस्ट वे में कर रहे हैं. Just wonderful to see that the department has been functioning since 10 years and they're doing really good work. But still, as everyone has said, awareness is lacking, and the main purpose of this conference and what we need from the media is to propagate this message to the people of Kolkata and West Bengal that they don't have to go anywhere else for any kind of treatment out of the state. So all high standard and cutting edge treatments are available in Kolkata. And Narayana has been a great support in bringing and in enabling us to do the work that we can do for the benefit of the patients. শুভ্র এবং আমাদের যে টিম, আমরা ভ্যাসকুলার সার্জারি টিম থেকে আছি, এটা বলতে পারেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে একটা ইউনিক টিম, মাল্টিডিসিপ্লিনারি টিমের যে কথা বলছিল, সম্ভবত আপনারা যদি খোঁজ নেন দেখবেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম একটা কম্প্রিহেন্সিভ মাল্টিডিসিপ্লিনারি ভ্যাসকুলার টিম, যেখানে এন্ডোভ্যাসকুলার, ওপেন ভ্যাসকুলার, কম্বাইন্ড, হাইব্রিড এভাবে কোথাও হয় না। আর এর ফলে সব থেকে উপকৃত হন রোগীরা, কারণ আপনারা জানেন যে চিকিৎসা নিতে গেলে পরে যখন ইন্ডিভিজুয়াল বেসড ওপিনিয়ন নেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই চিকিৎসা তো কিনতেও হয়। ব্যাপারটা তো খালি এরকমটা নয় যে চিকিৎসা ইংল্যান্ডে NHS এর মতো চলছে আমাদের দেশে। ফলে এই চিকিৎসা কেনা বেচার সময় কিন্তু অনেক সময় সায়েন্সটা হারিয়ে যায়, কমার্সটা ডমিনেট করে। তো আমাদের অন্তত এইটুকু আমরা করে তুলতে পেরেছি, যেটা ইউনিকনেস অফ দিস ইনিশিয়েটিভ, যে ইন্টারভেনশন রেডিওলজিস্ট, ভ্যাসকুলার সার্জনস এন্ড কার্ডিওলজিস্ট সবাই মিলে একটা মাল্টিডিসিপ্লিন টিমের মধ্য দিয়ে কিন্তু আমরা রোগীকে এই সার্ভিসটা দিতে পারি। সেক্ষেত্রে সাহায্য করছে এই স্টেট অফ আর্ট ক্যাথ ল্যাবগুলো, এটুকুই বলা। ফলে এই জায়গাটা আমি সব থেকে জোরের সঙ্গে বলছি যে শুধুমাত্র ভালো ইন্টারভেনশন রেডিওলজিস্ট, ভালো সার্জন দিলেই হবে না, একটা রোগীর ভালো চিকিৎসার জন্য দরকার একটা সার্বিক অ্যাপ্রোচ, একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, যেটা আমাদের এই উদ্যোগের মধ্যে দিয়ে প্রায় 7-8 বছর ধরে চলছে। আর আমরা এটা পেয়ে যাওয়ার মধ্যে দিয়ে এটা আরো শক্তিশালী হবে। সেখানে আমি প্রফেসর চক্রবর্তীকে দুটো কথা বলতে বলবো। যেটা ইউনিক হচ্ছে কি জানেন, আমাদের এখানে ডাক্তারিটা ইজ নট বেসড অন একটা ডাক্তার, একটা সাবজেক্ট। এটা হচ্ছে যে একটা পেশেন্ট, তার একটা অসুখ আছে, সেই অসুখটাকে ডিল করার জন্য যদি 3 জন ডাক্তার, 4 জন নার্স, 5 জন টেকনিশিয়ানের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন, তাহলে উই অফার দ্যাট সার্ভিস। সেটাকে ইজ এ টিম সার্ভিস, এটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিম। এইটা ছাড়া অ্যাকচুয়ালি আজকাল মডার্ন ডাক্তারি হয় না। অ্যান্ড এই ক্যাথ ল্যাবটা ইজ এ গুড এক্সাম্পল। কারণটা হচ্ছে যে মানে আমরা যেটা হাইলাইট করতে চাই, নট জাস্ট যে ক্যাননের প্রথম ইনস্টলেশন ইন ইন্ডিয়া ইন টার্মস অফ IR ইজ দিস, রাইট? কিন্তু সেটা কাকে সার্ভ করছে, কাদেরকে সার্ভ করছে, সেটা পেশেন্টদের সার্ভ করছে। সেটা পেশেন্টদের কারা সেই জিনিসটা দিচ্ছে, হচ্ছে টিম অফ ডাক্তার। সেটা সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, ভাস্কুলার সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ইন্টারভেনশনাল থেরাপি, নেফ্রোলজি সব মিলে সার্ভিসটা হচ্ছে। ধরুন একটা ডায়ালিসিস ফিস্টুলা বন্ধ হয়ে গেছে, সেখানে নেফ্রোলজিস্ট ডায়ালিসিস দিচ্ছে, আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে ফিস্টুলাটা খুলছি, ভাস্কুলার সার্জন নতুন একটা ফিস্টুলার দরকার হলে তৈরি করছে। সুতরাং এই সম্মিলিত প্রচেষ্টাটা, তার একটা প্রতীক, তার একটা সিম্বল হচ্ছে এই ক্যাথ ল্যাব। একটা সাধারণ একটা টেন্ডেন্সি থাকে, কি চিন্তাধারা থাকে যে আমরা একটুখানি বাইরে কোথাও গিয়ে ডাক্তারিটা করি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই সেট আপ ভারতবর্ষে কোথাও নেই। সুতরাং কেন তাকে একটা অন্যথা গিয়ে ডাক্তারি করতে হবে যেখানে এরকম একটা টিম আছে? আমি আমার বাকি কলিগদের সাথে 1 মিনিট করে তারা তাদের নিজেদের যা বক্তব্য সেটা বলবে, তার আগে এই যে গোটা জিনিসটা এনাবল করার কাজ হচ্ছে আমাদের হসপিটালের দি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। সত্যি কথা বলতে গেলে রাইট ফ্রম ডক্টর দেবী শেট্টি, ডক্টর দেবী শেট্টির ভিশনটা আছে যে এই ধরনের চিকিৎসা পেশেন্টের কাছে পৌঁছে দেওয়া দরকার। তার জন্য এই মেশিনগুলোর দাম না 10-12 কোটি টাকার অধিক। সুতরাং সেই মেশিনটা থেকে কবে পয়সা উঠবে সেটা অনেক পরের কথা, সেটা অনেক অন্য ভাবনার কথা। কিন্তু এই মেশিনটা থাকলে ভালো কাজটা করা যাবে, আমেরিকাতে যে কাজটা হচ্ছে সেই কাজটা করা যাবে। এই চিন্তাধারাটা তো আগে থাকতে হবে, সেই চিন্তাধারাটা আছে আমাদের অর্গানাইজেশনে। I would ask Abhijit, he will not speak in Bengali, but I will ask Abhijit to say just a few lines about what NHS vision is about delivering medicine therapy. ডাক্তারি করে হয় না। এই আমরা ছোটবেলায় দেখেছি যে একজন বড় ডাক্তারবাবু, তার মাথার পিছনে একটা হেলো আছে এবং
তিনি যা বলেন তাই সত্য, সেরকম ভাবে ডাক্তারি আজকাল হয় না। মডার্ন ডাক্তারি ইজ অ্যাবাউট অ্যাকচুয়ালি শেয়ার্ড অ্যাপ্রোচ অ্যান্ড এ টিম। আমার থেকে লাকি কেউ নেই, that I am actually blessed to have a team of wonderful people, including people who come and stay with us, coming from Vedanta, Delhi and Gangaram, and they come and they work with us because they find it that this is a good place to work. So শুধু যে পেশেন্টদের ভালো করছে আমরা এটাও চাই যে আমাদের সাথে যারা কাজ করে তারা আনন্দিত থাকুক, এবং আমাদের কাছ থেকে অনেক ইয়াং ডাক্তাররা কাজগুলো শিখে তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সেই একই কাজগুলো করুক। আমি Sundar is my colleague, they're all my colleagues. I will all have them speak one or two lines about what they feel and what they do. Actually, আমি যা বলার ছিল সবগুলো ডাক্তার শুভ্র, ডাক্তার চক্রবর্তী আর আপনি বলে দিয়েছেন বেসিক্যালি। সো এটার একটা intervention radiology is a new subject, not new to the world, but new to India. Even অনেকটা patients, even lot of doctors also don't know what we do. So অনেকগুলো these are advanced treatment options, minimally invasive, যেখানে অনেকগুলো যেমন একটা common diseases like varicose veins, মেয়েদের যে fibroid, যে prostate, সেগুলো হচ্ছে we can treat minimally invasive without any major surgery, major cut. আর সেটা করতে গেলে আমাদেরকে we need a state of art equipment that we are blessed with this organization they are giving it, and we are blessed with the other specialty doctors. They used to support us back and they used to refer to us. So সেই awareness-টা create করা is very important. সেইভাবে আমরা করছি, and hopefully যে আমি actually south থেকে আমি এখনো দেখি there are a lot of patients going even for a simple procedures or simple treatments, they go there because they think that this is not available in Calcutta. This is very bad thing. So with this the awareness to create kora, and we are more advanced than any other centers সেটা আমি বলতে পারবো সেটা। And Dr. Shubhro, he is my boss, and উনি তো অনেক বছর UK তে করে এসেছেন, and I am associated with him for 10 years, and maybe I will stay here for